আমাদের এই ছোট্ট বাড়িটার উঠানটা বেশ বড়, তো উঠান বাগানে কী কিছু শাকসবজি লাগিয়েছি সবটা আজকে আপনাদের সাথে দেখাবো। তো এই ডাঁটা শাক ছাড়াও কিন্তু এই যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমরা লাল শাক বুনেছি। এগুলো আগেই হয়েছে, যে লাল শাক একটা দেখতে পাচ্ছেন। এছাড়া আমার উঠান বাগানে আরও কিছু কিছু গাছ আছে, আপনাদেরকে দেখাবো। এই যে পেয়ারা গাছ, সে আজ থেকে প্রায় 6-7 মাস আগে আপনারা দেখেছিলেন। এই পেয়ারা গাছে কিন্তু অলরেডি ফুল এসেছে, দেখতে পাচ্ছেন এই যে। আর ওইখানে একটা আম গাছ আছে, আম গাছের খুব একটা উন্নতি দেখতে পাচ্ছি না, জানি না হবে কিনা। আর এই সাইডটাতে দেখেন একটা ডালিম গাছ লাগিয়েছিলাম, মাশাআল্লাহ গাছটা কিন্তু বেশ বড় হয়ে গেছে। 6টা ফুলও এসেছিলো, অবশ্য পড়ে গেছে। আর এই যে ফুল গাছ, এগুলো হচ্ছে আমার বেলকনিতে ছিল ভাড়া বাসা যখন থাকতাম তখন, এখন এখানে এসে লাগিয়েছি। আমাদের বাড়ির সবচেয়ে আকর্ষণ এই আম গাছটা। এই আম গাছটা কিন্তু আগে থেকেই ছিল। তো বেশ কিছু আম ধরেছে, জানি না শেষ পর্যন্ত কি হবে, পাবো কিনা। আমি কথা বলছি, আমার মেয়ে হাসাহাসি করছে, ওর কণ্ঠ হয়তো বুঝতে পারছেন। এই যে কিছু আমও ধরেছে, কিন্তু আমগুলো হচ্ছে ফেটে ফেটে যাচ্ছে, আসলে বৃষ্টি নাই যার কারণে। এখানে লিচু গাছ লাগিয়েছিলাম, দেখেন লিচু গাছটা বেশ বড় হচ্ছে। প্রথমে ভেবেছিলাম লিচু গাছটা মনে হবে না, কিন্তু না, নতুন পাতা বের হচ্ছে। তো যাই হোক, কথা না বলে এখন রান্নায় চলে যাব। আমার উঠানে অনেকগুলো ডাঁটা শাক লাগিয়েছিলাম, দেখানো হয়েছে অনেক সুন্দর। আজকে আমি এগুলো উঠিয়ে নিব। দেখতে পাচ্ছি মোটা যেগুলো সেগুলো একটু নেব। এটা বেশ ভালো, দেখি উঠানো যায় কিনা। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। আর একটা নিব, আর একটা নিব। এই যে 3টা উঠিয়ে নিয়েছি, দেখেন কত সুন্দর হয়েছে। এখনও কিন্তু অনেকগুলো আছে, খেতে পারবো ইচ্ছে করলে। রান্নাঘরে চলে আসলাম। এই শিং মাছগুলো দেখতে পাচ্ছেন, গতকাল আমার ননদ আমাদেরকে দিয়েছিল, সাথে অনেকগুলো মাছই দিয়েছে। তো ডাটা দিয়ে শিং মাছগুলো রান্না করব, আর পাতাগুলো ভর্তা করব। হেল্পিং হ্যান্ড বলছে ভর্তা নাকি খেতে ভীষণ মজা লাগে, তো আমাকে ভর্তা করে দিয়েছিল। এই যে সে শিলপাটা বেটে নিচ্ছে, দেখতে পাচ্ছেন। আমাকে বলতেছিল যে একটু টেস্ট করে দেখো তো লবণ হয়েছে কিনা। তো টেস্ট করে দেখলাম লবণ একটু কম হয়েছে, তো লবণটা দিতে বললাম, সে আবার লবণও দিয়ে দিল। তো এই তো ভর্তা হয়ে গেছে। আর ভর্তাটা কিন্তু দেখে আমার ভীষণ খেতে ইচ্ছে করতেছিল। অলরেডি তরকারি রান্না করা কিন্তু শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে। তো গোসল করে আসার পরে গরম ভাতের উপরে এরকম ভর্তা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি ভর্তাটা একটু বেশি পরিমাণে নিয়েছিলাম, এরপর নিয়ে নেব তরকারি। আজকে কিন্তু ডাটার রেসিপি চলছে আমাদের বাসায়। নিজের হাতের সবজি খেতে পারার মাঝে কিন্তু একটা মজা আছে, বলতে পারেন। নিজের বাড়ির মাছ, তারপরে সবজি, সব কিছু কিন্তু নিজেদেরই। তো মাশাআল্লাহ খুব ভালো লাগছিলো। এই স্বপ্নটা কিন্তু অনেকদিন আগেই দেখেছিলাম যে নিজের বাড়ির সব সবজি দিয়ে রান্না করে খাবো। মাশাআল্লাহ সেই স্বপ্নটা কিন্তু ফাইনালি পূরণ হচ্ছে। আর হ্যাঁ, আসলেই কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। খুব মজা করে আমি সবজি এবং ভর্তা দিয়ে খাচ্ছিলাম।